ইমানদার সবসময় দুইটা জিনিস চিন্তা করবে, একটা হচ্ছে আরশের নিচে ছায়া, আর একটা হচ্ছে হিসাব চাই না। হিসাব চাই না, শুধু জান্নাত চাই। কিভাবে দিবেন জানি না, আমি সেই পথের পথিক। শিরিক মুক্ত জীবন যাপন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি জীবন যাপন করতে পারেন, আপনি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। এবং এটার এত বেশি সংখ্যা 70,000 নয়, প্রতি হাজারের সাথে আরো 70,000 বলে সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে। এই বিশাল সুযোগ আপনি পাবেন যদি একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। দুনিয়ার মানুষ এই জায়গাতে হেরে যায়, তারা সব সময় অমুক তমুকের উপর ভরসা করে। ভরসা শব্দটি আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার জায়েজ নাই। মনে রাখবেন, অনেকেই বলে আমার আল্লাহ ভরসা আছে, এটা জায়েজ নাই বলা। ভরসা একমাত্র আল্লাহর উপর করতে হবে। বলতে পারেন আপনার কাছে আমি এই বিষয়টা আশা করতে পারি, এটুকু হতে পারে, কিন্তু মূল আশা আল্লাহর কাছে থাকতে হবে। যেহেতু জীবিত মানুষ, উপস্থিত মানুষ, জীবিত উপস্থিত এবং সক্ষম এই ব্যক্তির কাছে কিছু আশা করতে পারে। আশা করে তুমি আমাকে পানি খাওয়াবে, এটা হতে পারে। আশা করে তুমি আমাকে 10টা টাকা হতে পারে উপস্থিত থাকলে। কিন্তু যে ব্যক্তি মৃত, যে মারা গেছে, যার কিছু দেওয়ার ক্ষমতা নাই, যে অনুপস্থিত এবং যার ক্ষমতা নাই, তার কাছে কিছু চাওয়া হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, ঈমান হারা হয়ে যাওয়া এবং জান্নাতের পথে বাধা সৃষ্টি হওয়া। এই জন্য ঈমানদার সবসময় চেষ্টা করবে যে আল্লাহর পথে, আল্লাহ জান্নাতের পথে যেন বাধা না হয়ে যায়। বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য শিরিক মুক্ত জীবন যাপন আপনাকে করতেই হবে। সারাক্ষণ এই গুনাতে লিপ্ত না থেকে সারাক্ষণ ইস্তেগফারে লিপ্ত থাকে। যখনই কোনো কোথাও বসছেন, অন্তরে আল্লাহর কথা স্মরণ করুন যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, প্রতিটা মুহূর্তের জন্য আমাকে হিসাব দিতে হবে। আন উমরিহি ফীমা আফনা, তার জীবনটা কোথায় ব্যয় করেছে এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে। অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফীমা আবলা, যৌবন কোথায় ব্যয় করেছে, যৌবনে সে কি দিয়েছে। আবলা হতে হলো যৌবনে বিশেষ কিছু দান করতে হয় দিনের জন্য, সে কি দিয়েছে, এইটা তাকে আবার আরেকটা প্রশ্ন করা হবে। এই সময়গুলো আমরা নষ্ট করে দিই। অনেকে বলে যৌবন বয়সে একটু দোষ হয়ে যায়, এটা ঠিক নয়। যৌবন বয়সে যে ব্যক্তি দোষ না করে, যে ব্যক্তি ইস্তেগফার করতে পারবে, যে ব্যক্তি মসজিদের সাথে অন্তরটা লটকে রাখতে পারবে, গুনাহ থেকে যৌবন বয়সে বাঁচতে পারবে, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দেবে। আরশের নিচে ছায়া পাওয়া সেদিন হচ্ছে আপনার আমার জীবনের জন্য বড় প্রাপ্তি। যেদিন সূর্য মাথার উপর থাকবে, কোনো ছায়া থাকবে না। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশি, একমাত্র আরশের ছায়া যেদিন থাকবে, সেদিন যদি আরশের নিচে ছায়া পেয়ে যায়, আর যদি দ্বিতীয়বার যদি বিনা হিসাবে জান্নাতে যেতে পারে, তাহলে দুইটা বড় সম্মান আপনি আমি পেয়ে গেলাম। ঈমানদার সবসময় দুইটা জিনিস চিন্তা করবে, একটা হচ্ছে আরশের নিচে ছায়া, আর একটা হচ্ছে হিসাব চাই না। হিসাব চাই না, শুধু জান্নাত চাই। কিভাবে দিবেন জানি না, আমি সেই পথের পথিক, সেই পথ আমি চলতে পারি। অনেকগুলো সুযোগ আপনাকে দেয়া হয়েছে, এই কাজগুলি করে আপনি জান্নাতে যেতে পারেন, এই কাজগুলি করে আরশের নিচে ছায়া পেতে পারেন। 7টি, কোনো কোনো বর্ণনা 8টি, 10টি আরো আছে। এগুলি করলে আরশের ছায়া আপনি বসতে পারবেন, আরশের ছায়া জায়গা পাবেন। আর এমন বহু কাজ আছে যেগুলি করার কারণে আজকে 2 দিন থেকে আপনারা বিভিন্ন রকম বিজয় উদযাপন করছেন, কিন্তু এর সবই ইস্তেগফার দিয়ে উদযাপন করা উচিত। ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া উচিত। ভালো কিছু পেলে ঈমানদার সবসময় আল্লাহর কাছে নত হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর আল্লাহর কাছে বিনয় হয়ে গেছেন। এমনকি হজের পরে তিনি এত বিনয় হয়েছে, সাহাবী বলছেন যে রাসূলের মাথা যেন লেগে যাচ্ছে, উটের লাগামের সাথে লেগে যাচ্ছে, এত বেশি তিনি বিনয় হয়ে গেছে। ঈমানদার সবসময় আল্লাহর নেয়ামত যখন পায়, তারপর সে বিনয় হয়ে যায়, অহংকারী হয়ে যায় না। বিনয় হয়ে যেতে হবে যে আল্লাহ আমাকে বিশাল অবস্থাতে, খারাপ অবস্থা থেকে মুক্তি দিয়ে আমাকে দ্বীন এবং শরীয়তে চলার মতো সুযোগ করে দিয়েছেন। আমাকে যে কোনো সময় নিয়ে যেতে পারেন, তার কাছে যাওয়ার জন্য আমার প্রস্তুতি দরকার। আমার এখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখনই তিনি সালাত আদায় করতেন, সালাতের মধ্যে তিনি দোয়া করতেন, সালাতের মধ্যে বেশি বেশি দোয়া করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি বুঝতে পারলাম যে রাসূল কোরআনের সেই আয়াতের তাফসীর করছেন যেখানে তাকে বলা হয়েছে ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা ইজা জাআ নাসরুল্লাহ তাফসীর তিনি করছেন। সিজদার মধ্যে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। এইজন্য বেশি বেশি সিজদার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কোনো একটি জিনিসও ক্ষমার বাইরে যেন না যায়। আপনি যখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আমার রব যিনি সর্বোচ্চ, তিনি কতই না পবিত্র,
সর্বোচ্চ, অর্থাৎ তিনি উপরে, তিনি আরশের উপরে, সবকিছুর উপরে, তার উপরে কোনো কিছু নেই। আরশ সর্বোচ্চ সৃষ্টি, তার উপর রব্বুল আলামিন, সেখানে শুধু আল্লাহ তাআলা আছে, আর কিছু নেই। আপনি কোথায়? আপনি সবচেয়ে নিচে মাটিতে, এবং সবচেয়ে মাটিতে এমন অবস্থায় আপনি এখন আছেন সেজদার মধ্যে। আপনি যেন বলছেন, আল্লাহ আমার আর যাওয়ার জায়গা নেই, আমি সবচেয়ে একটা তোমার এমন এক বান্দা যে তোমার কাছে আমি আমার সবকিছু নিবেদন করছি। আমার হাত দুজোড় তোমার কাছে নিবেদন করছি, হাত দিয়ে, আমার নাক দিয়ে, আমার আমার কপাল দিয়ে, আমার দুই হাঁটু দিয়ে, আমার দুই আঙ্গুলের মাথা দিয়ে আপনার কাছে আমি সিজদারত আছি, বিনয় হয়ে আছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। এই জন্য যখনই বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সাথে সাথে বলবেন রব্বি ফিরলি, আল্লাহুম্মা ফিরলি। আল্লাহ এই সুযোগটা নিবেন যে আল্লাহ আপনি বড়, আপনার বড়ত্বের কাছে আমি কিছুই না, আপনি যদি ক্ষমা না করেন আমাকে কে ক্ষমা করবে? এই জন্য আল্লাহর কাছে সেখানে বেশি বেশি ক্ষমা চাইবে। ক্ষমা চাইলে আপনার দুনিয়াবি লাভ আছে। দুনিয়াবি লাভ কি? বিপদ থেকে উদ্ধার হবে, সংকীর্ণ থেকে আপনি মুক্ত পাবেন, সংকীর্ণতা থেকে মুক্ত পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দাইফিন মাখরাজা। যে কেউ সবসময় ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়াটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, মুখে তার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছে। আমরা বাজারে যখন অনেকেই বসি, আমাদের মাঝে ওই বিরাট বাক্সটার দিকে তাকিয়ে থাকি, প্রতি মুহূর্ত চোখের জিনা হচ্ছে। বাসায় যখন ঘরের ভিতরে বাক্সটা খুলে বসি, প্রতি মুহূর্ত চোখের জিনা হচ্ছে। আপনার স্ত্রীর জন্য ওই পুরুষের দিকে তাকানো জায়েজ নাই, আপনার জন্য ওই নারীর দিকে তাকানো জায়েজ নাই। খবর শোনার, খবর দেখার কোনো দরকার নাই, ওই খবর না দেখলেও চলবে। পত্রিকা থেকে শুনে নেবেন, অথবা বেশি দরকার হলে রেডিও শুনিয়ে দিয়ে খবরটা শুনে নেবেন, ওই বাক্সর দরকার নাই।